আসসালামু আলাইকুম। উজ্জ্বল খান আইডির সকল ফলোয়ার ভাই এবং বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। যারা এখন এবং পরবর্তীতে লাইভটি দেখবেন, সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। সকলের প্রতি সালাম ও শুভেচ্ছা। মহান স্রষ্টা, মহান আল্লাহ পাক সকলকে যেন সুস্থ রাখেন, ভালো রাখেন, সেই প্রত্যাশাটাই সবসময়। শত কষ্টের মাঝেও এতটুকু সুখের জন্য আমাদের ছুটে চলা। প্রতিটি মানুষ বেঁচে থাকার অবলম্বন হচ্ছে স্বপ্ন। যদি আপনার সকল আশা দেখেন শেষ হয়ে যায়, তখন সে মানুষটাও পৃথিবীতে আর টিকে থাকতে পারে না, বেঁচে থাকতে পারে না। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সম্মানিত ভাই এবং বন্ধুদের প্রতি আমার বিনয়ের সাথে অনুরোধ, সকলে মহান আল্লাহর কাছে দরজাটায় টানতে তো উনি আপনারা সকলেই আগ্রহ নিয়ে সকলেই ফেসবুকের মাঝে বা বিভিন্ন সময় বিভিন্নভাবে সকলেই চেয়ে আছে যে হাজারো কষ্টের মাঝেও একটু সুখের আশা প্রতিটি মানুষই করতে পারে। তো সেটি দেয়ার মালিক, সুখটুকু দেয়ার মালিক মহান স্রষ্টা, সৃষ্টিকর্তা। আপনার আমার কাজ হলো আমাদের সঠিকভাবে দায়িত্ব পালন করে লক্ষ্যকে ঠিক রেখে এগিয়ে চলা। এখন কোনটা হবে কোনটা হবে না, এ ব্যাপারে যদি আমরা সকলের সাথেই আলোচনা করি, সেখানে দেখা যাবে কোনো কাজের অভিজ্ঞতাই আমাদের নেই। আমরা অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তি নই। আমরা অনেক ধরনের আলোচনা সমালোচনা করে থাকি। সবার একটা জিনিসই চিন্তা করতে হবে, স্বপ্ন গ্রাম পুলিশ বাহিনীর শতভাগ পূরণ হবে ইনশাল্লাহ। আমি আজকেও আপনাদেরকে এই লাইভের মাধ্যমে আমি সকলকে আশ্বস্ত করছি, সকল গ্রাম পুলিশ বাহিনীর সহযোদ্ধা, সহসৈনিক, আপনাদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান এবং অনুরোধ। আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। গ্রাম অঞ্চলের মানুষের নিরাপত্তা বিধান, নিরাপত্তা নিশ্চিত করাটাই আমাদের দায়িত্ব, কর্তব্য। রাষ্ট্রের অস্থাবর যে সম্পদ, সেই সম্পদগুলো রক্ষা করা, এটা রাত দিন 24 ঘন্টায় কিন্তু আপনার রুলসের মধ্যে পড়ে। যে কোনো টাইমে রাষ্ট্রের প্রয়োজনে আমাকে প্রস্তুত থাকতে হয় রাষ্ট্রের কাজ করার জন্য। তো গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যদের প্রতি আমি আবারও বলবো, আপনারা যারা বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে আছেন, ফোনের পর ফোন আসছে, সকলে ফোন দিয়ে খালি বলেছেন ভাই লাইভে আসবেন না। অন্তত আজকে প্রায় 20 থেকে 25টি ফোন শুধু ফোন দিয়েই মানে ডাইরেক্টলি বলতেছে ভাই আজকে একটু লাইভে আসবেন না, একটু লাইভে আসেন। তো দেখেন, আসলে লাইভে আসারও সময় নেই, আপনাদের সাথে একটু সময় দেবো সেই সময়টাও পাই না। কিন্তু গ্রাম পুলিশ যে কী কাজটা করে সেটা দেখানোটা মুশকিল। আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা কী কাজ করছি সে কাজটা আমরা দেখাতে পারছি না। আসলে বাস্তব কথা কি তা জানেন? বিলাল ভাই, আমি অসুস্থ,
তার মধ্যেও বসে থাকার মতন কোনো সুযোগ নেই ভাই। রাষ্ট্রের দেওয়া অর্পিত দায়িত্ব যেমন পালন করে যাচ্ছি, আজকে আমার ইউনিয়নের ভোটার হালনাগাদের ছবি তোলার কাজ শেষ হলো, 2 দিনের শেষ দিন ছিল আজকে। তারপরও ঢাকা গিয়েছি, ঢাকা থেকে ইনশাল্লাহ এখন আমার আলিপুর ইউনিয়ন পরিষদের একটি কক্ষে ইউপি সদস্যদের কক্ষে বসে আমি লাইভটি করছি। তো একটা জিনিস চিন্তা করবেন, আমি সবসময় যদি সুস্থ থাকি, আমার চেষ্টা হলো গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের উন্নয়নের জন্য আমাদের মহামান্য হাইকোর্টে যে আবেদন করেছিলাম ন্যায় বিচারের জন্য, ন্যায্য বিচার পাওয়ার আশায় গিয়েছিলাম, আমরা ন্যায্য বিচার পেয়েছি, ঐতিহাসিক রায় পেয়েছি। গ্রাম পুলিশ বাহিনীর সেই রায়টি এখন, ভাইয়া আমি একটু লাইভ আছি ভাইয়া, আচ্ছা ভাইয়া। তো যাই হোক, বিষয়টা দেখেন, নিজের ইউনিয়নের যে দায়িত্বগুলো সেটা আমার পালন করতে হয়, তারপরে নিজের উপজেলা জেলা বিভিন্ন তথ্যের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের যে কোনো টাইমে ডাকলে আমার সেখানে যেতে হয়। গ্রাম পুলিশ বাহিনীর ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের নিয়মিত আপিলটি, এটারও দেখভাল করার জন্য যদি ঢাকা না যাওয়া হয়, কেউ যায় না ভাই। তো আসলে সব কিছুই কিন্তু অর্গানাইজের বিষয়। কোর্টের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে আমি বড্ড ক্লান্ত, আমি বড়ই ক্লান্ত। এখন আপনারা যারা আছেন, আপনাদের কি উচিত না দায়িত্বটা নেওয়া? আপনাদের কি উচিত না এগিয়ে আসা? আপনারা শুধুমাত্র যদি বসে থাকেন অধি আগ্রহ নিয়ে, ভাই খবর কি? এখন খবরটা তো আমাদের তৈরি করতে হবে, কাজ করে আনতে হবে। এখন আমরা ঘরে বসে বসে যদি বলি ভাই খবরটা কি বা খবরটা কি হতে পারে, এভাবে কি খবর আমরা কি কোনো খবর কোনো দিন হবে বলেন? বাবুল ভাই ধন্যবাদ। শ্রী অনিল রবি দাস দাদা, আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আসলে আমি কোনো ঘোষণাকৃত লাইভ না, আমি অনেকের ফোনের কারণেই লাইভে একটু ঢুকেছি, কারণ আমার শ্বাসকষ্টটা বেড়ে গেছে আজ 1 সপ্তাহ যাবত। তারপরেও আপনাদের মাঝে নিজের চেষ্টা, নিজের চলাফেরা, নিজের কাজের যে দায়িত্বগুলো সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করে যাচ্ছি, হাজারো কষ্টের মাঝেও। মিজানকে ভাই, কান্না বললে কান্না আসে না, কান্না এ বুকের কষ্টের কথাগুলো, গ্রাম পুলিশ বাহিনীর কষ্টের কথাগুলো, আপনি যদি গ্রাম পুলিশ হয়ে থাকেন, গ্রাম পুলিশের পরিবারের কোনো সদস্য হয়ে থাকেন, আপনার চোখ দিয়ে এমনি পানি নিয়ে আসবে। কারণ একটা পরিবারের 4 সদস্য অবলিক 6 সদস্যের একটা পরিবারের অবস্থাটা কি এই 7,000 6,500 টাকা বেতনে সংসার চালানো, বলেন তো ভাই? গত স্বৈরাচারী সরকার, তার কাছে বহুত কান্নাকাটি করা হয়েছে, আদালত রায় দিয়েছে, তারা আপিল করে গ্রাম পুলিশ বাহিনীর কষ্টটাকে 6 গুণ বাড়িয়ে দিয়েছে। বাড়ি দেওয়ার কারণে দেখেন গ্রাম পুলিশের, আমরা অসহায় হতদরিদ্র, অর্থবিত্ত নাই, কিন্তু গ্রাম পুলিশ সদস্যদের পরিবারের একটা অভিশাপ অবশ্যই সেই ফ্যাসিবাদ সরকার গ্রাম পুলিশ বাহিনীর সাথে যেই বৈষম্যটা করেছে, যা বলার ভাষা নেই ভাই। আসলেও তাদের ভিতরে কোনো হৃদয় নেই। একটা সন্তান প্রতিটা
পিতামাতা তার সন্তানের মুখ দেখে বলে দিতে পারে আসলে ও খেয়েছে কি খায়নি। কিন্তু গ্রাম পুলিশ বাহিনীর সাথে সকল রাষ্ট্র প্রধানরাই কেন যেন অন্যরকম আচরণ করে গেছে। তবে আমরা আশাবাদী, আমরা শতভাগ আশাবাদী। আপনারা সকলে দোয়া করবেন অন্তর্বর্তীকালীন সরকারের হাত দিয়েই গ্রাম পুলিশ বাহিনীর 230 বছরের দাসত্ব থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যয় যে বৈষম্য থাকবে না, এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না ইনশাল্লাহ। সেই জায়গা থেকেই আমি মনে করি গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা রাষ্ট্রের অত্যন্ত গ্রাম অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। রাত দিন 24 ঘন্টা, বারবারই আমি বলছি, রাত দিন 24 ঘন্টা যে কোনো সময় একজন গ্রাম পুলিশ সদস্য প্রস্তুত থাকতে হয় তার ইউনিয়নের জন্য, তার ওয়ার্ডের জন্য এবং রাষ্ট্রের সম্পদ রক্ষার্থে তার ছুটে চলে যেতে হবে, যেখানে হোক না কেন ইউনিয়নের মধ্যে। প্রশাসনের সাথে সহযোগিতা, বিভিন্ন তথ্য আপডেট, আপনারা জানেন জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন সহ বিভিন্ন তথ্য আপডেটগুলো কিন্তু গ্রাম পুলিশ সদস্যদেরকেই করতে হয়। তো বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে, কিন্তু সেই কাজ কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখতে পাচ্ছে না? এটার জন্য আমার লাইভে যারা আছেন আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, কথাগুলো একদম মনোযোগ সহকারে শুনবেন। আপনি আমি সারাদিন এই পোশাক পরে, গ্রাম পুলিশ বাহিনীর পোশাক পরে যে দায়িত্বগুলো পালন করি, সেই দায়িত্বের ছবি বা ভিডিও নিন এবং সেই ভিডিওটা আপনার কাজের বর্ণনাটা দিয়ে ছেড়ে দিন ফেসবুকে। একটা জিনিস, আপনি যে দায়িত্বটা পালন করেছেন, যে কষ্টটা অনুভব হয়েছে, আপনার অভিজ্ঞতার কথা আপনি অনলাইনে জানান, তাহলে দেখবেন কোনো না কোনো পোস্ট। কারণ আমরা ইতিপূর্বে বলতাম যে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে গ্রাম পুলিশের কোনো কথা ঊর্ধ্বতন মহলে যায় না। আসলে কথাগুলো সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন। কারণ কি তা জানেন? দেখেন, যদি অনলাইনের কথা নজরে না যেত তাহলে আজকে লাল মিয়ার সহ বেশ কয়েকজন গ্রাম পুলিশ সদস্য আজকে কিন্তু তারা জেলে আছে। হ্যাঁ ভাইয়া, টোটাল মানে আপনার বিপক্ষে হন কথা হচ্ছে, মানে সব দিচ্ছি তার কথা বলো, মানে সব কিছু মিলে আপনাদের বিপক্ষে। আবার মনে করলে আপনি মান মতো যে আমার সেটা বুঝতে পারি। আমি চাচ্ছি কি, আমি ওইতে বলছি ভাই ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। উপজেলা ডিউটিতে আছেন, সকল উপজেলা ডিউটি করার দরকার নাই, এর ভিতরে আপনার কাজ ভুলে যাবেন, অসুবিধা কি? ওরা নিবে না, ওরা তো নিবে, ওদের তো বিয়ে হয়ে গেছে, কিন্তু এর কথার ব্যবহার একদিনে কতটা চেঞ্জ হয়েছে। 24টা ঘন্টা পার হয়েছে, একদমই পুরো উল্টা হয়ে গেছে। মানে কি যে বলবো, আমি প্রচুর চালু এর কথা, এর কাজ দেখা গেল নিলাম এক রাত তো রাতে। রুবেল আহমদ ভাই, আসসালামু আলাইকুম। আমি হাকিম নাসিম ভাই, সার্কেল অভাব নেই, কাজীপুর থানা। আমাদের চোখের সামনে অবশ্যই শুনে বা শুনবে, সেজন্য আমাদের অবশ্যই অনলাইনে আমাদের কথাগুলো আমাদেরই পোস্ট করতে হবে। আর একজন গ্রাম পুলিশ হয়ে আরেকজন গ্রাম পুলিশের আইডিতে গিয়ে কখনোই কোনো বাজে মন্তব্য বা কোনো রকম তাকে ছোটো করার মতো এমন কোনো মন্তব্য বা কমেন্ট থেকে বিরত থাকুন। কারণ হলো, আপনি গ্রাম পুলিশ, আমি গ্রাম পুলিশ, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। আমাদের আইনের জায়গাটা ঠিক রেখে আমাদের কাজগুলো করে যেতে হবে, আমাদের কাজগুলো করে যেতে হবে। আর সকল জেলার প্রতিনিধিদের এই বিষয়টি ইনশাল্লাহ আমাদের এ পর্যন্ত যা হয়েছে, অনেক কথাই হয়তো বা বলা ছিল। আমার চেয়ারম্যান মহোদয় আমার সামনে আছে, উনি অন্য একটা বিষয় নিয়ে কথা বলতেছে, তার মধ্যে আমি লাইভ তোমার ওই ছেলে নিশ্চিত মানে যে ধার 10 বছর তারা বলছে এরাই ফোন দিচ্ছে আমার, তারপরে জায়গা রাস্তা থেকে না আসছে। ঠিক আছে, আমি সেটা দিই কি হয়, অন্তত আপনার রাখেন নিয়ে যতটুকু আটকা
বা ভালোবাসা দিয়ে আমি আমি তোমার মেলা গেছি তার হাতে তোমার সম্পর্ক আমার তোমার কিছু গেছি দাদা দাদা ঠিক আছে আপনার আর যে বাবু আরে ভাই দাদা হ্যাঁ আছি ভাই, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেঁচে আছি। সৃষ্টিকর্তা বাঁচিয়ে রেখেছে বিধায় আপনাদের সাথে কথা বলতে পারছি। কিশোর দাদা আছেন, আপনি ইনভাইট দিলেন, আমি তো করেছি। তো যাই হোক, আমি সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো, বেশি সময় আর দিতে পারছি না, বা বাড়িতে যাব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ কিশোর রায়, জি দাদা, আপনার, আমি আপনাকে চিনতে পেরেছি এবং আপনাকে তো আমি লাইভে যুক্ত করেছিলাম, কিন্তু আপনি যুক্ত হতে পারলেন না। তো সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, শরীরটা বেশি ভালো না। আমি বাড়িতে যাই, পরবর্তীতে আবার আপনাদের মাঝে আসবো। তবে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন শতভাগ পূরণ হবে, আপনাদেরকে আমি আশ্বস্ত করছি, এবং সকলে দোয়া করবেন। এবং সকলে জেলা কমিটির যে বিষয়টি আপনাদেরকে বারবার বলেছি, 20 তারিখের মধ্যে আপনারা কমিটিটা জমা দেবেন, এটা বিনয়ের সাথে অনুরোধ। বিশেষ করে আপনারা অবগত আছেন যে নিজের কাজ নিজেদেরই করতে হবে, অন্যের আশায় ফেলে রাখলে কখনোই হবে না। তো আমরা দীর্ঘদিন যাবত, আপনারা অনেক সময় অনেক টাইমে বলেন যে বিভিন্ন গ্রুপ আমার বিভিন্ন গ্রুপ। তো আসলে গ্রুপের শব্দটা হলো কি, গ্রুপ আপনারা মনে করেন, আমি গ্রুপ মনে করি না। কারণ আদালতে মামলা করেছিলাম, মামলাটি শেষ করার জন্য, পরিচালনা করার জন্য আমরা আদালতে বসেই এই রিট কমিটিকে গঠন করা হয়, এবং রিট কমিটি সফলভাবে মহামান্য হাইকোর্ট থেকে ঐতিহাসিক রায়টি আনে, এবং রাষ্ট্রপক্ষ রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করে। আপিল করার পরে আমরা সেই আপিলটি মোকাবেলার চেষ্টা করছি। এখন আপনারা সকলেই চিন্তা করেন যে নিজের কাজ নিজেরা করবেন না অন্যের উপর ছেড়ে দিবেন। যেমন আমরা আমাদের গ্রাম পুলিশের সংগঠন কর্মচারী ইউনিয়ন, সেই কর্মচারী ইউনিয়নের উপরে ডিপেন্ডেন্ট ছিলাম, এবং কর্মচারী ইউনিয়ন তারা দায়িত্ব নিয়ে সারা বাংলাদেশে উপজেলা পর্যায়ে তাদের কমিটি আছে। আমি কোনো কমিটি দিইনি, আমরা রিট কমিটি কোনো কমিটি দিইনি, একটি কারণে যে গ্রাম পুলিশের স্বপ্নটি পূরণ করার জন্য পূর্বে থেকে যারা শুরু করেছে তারা হয়তোবা এক দফার দাবিতে আসতে পারেনি, তারা এক দফা দাবি করেনি, এবং আজ পর্যন্ত লিখিত কোথাও গ্রাম পুলিশের ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন চাই, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ চাই, এই দাবিতে একটি পেপারসও তারা দেখাইতে পারবে না। কিন্তু এই দাবির সাথে আরো 5টা দাবি আছে এরকম দেখাইতে পারবে, কিন্তু এক দফার দাবিতে তারা কোনো আবেদন দেখাতে পারবে না। তো এই এক দফার দাবিতে আমরা এ পর্যন্ত চেষ্টা করছি। এখন যে প্রস্তাবটি এসেছে যে বেতন যদি বৃদ্ধি হয় তারপরে আমরা মামলার বিষয়টি দেখবো, এটা কর্মচারী ইউনিয়ন আমাকে স্পষ্ট ভাষায় আমাদের জানিয়ে দিয়েছে। এখন আপনারা বলেন, তাহলে কি মামলাটা এভাবে পড়ে থাকবে, না আপনারা সকলে এগিয়ে এসে, এখন রিট কমিটি সকলের আলোচনার জায়গা থেকেই এখন সিদ্ধান্ত নিয়েই আমরা প্রতিটা জেলায় রিট কমিটি গঠন করার জন্য নির্দেশ দিয়েছি, এবং সেই কমিটির মাধ্যমে আপনারা আদালতের কার্যক্রমগুলো পরিচালনা করবেন এই জায়গা থেকেই। কারণ দ্বিতীয় গ্রুপ বা কমিটি কেন হয়, আমি এতদিন কোনো কমিটি করিনি। আমরা রিট কমিটির যেটা দিয়েছিলেন সেটার সফলতা আপনাদের দিয়েছি, তাছাড়া এর বাইরে আমরা আসার চেষ্টা করিনি। কিন্তু আপনারা নিজেরাই এখন সিদ্ধান্ত দেন, এখন কি করব আমরা, তাহলে কি রিট কমিটি করব না করব। অলরেডি আমাদের খসড়া কমিটি যেটা আমাদের 32টা জেলার মতন আমার কাছে পৌঁছেছে, আমাদের কাছে পৌঁছেছে। ইনশাল্লাহ আমরা আশা রাখছি যে 20 তারিখের মধ্যে সম্পূর্ণ প্রতিটা জেলারই কমিটি চলে আসবে। কমিটি আসার পরে আমরা সেটা আবার যাচাই বাছাই করব, এবং
যাচাই বাছাইটা আপনারা অবশ্যই জানেন, এটা আমাদের শর্তের মধ্যে পড়ে যে মামলার ব্যাপারে এবং আইনের ব্যাপারে পূর্বে থেকে তার ধ্যান ধারণা আছে এবং গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের এক দফার দাবিতে সে নিজের অর্থ দিয়ে কাজ করবেন এমন মানুষদেরকেই কিন্তু আমরা আহ্বান করেছি। তো সে জায়গা থেকে আমরা আশা করব যে সকলকে নিয়ে একটি ঐক্যবদ্ধভাবে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি আমরা মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন শেষ করে অবশ্যই স্বপ্ন পূরণ পাওয়ার পরেই আমরা ফিরব এবং পাবো বলে আমরা আশা করছি। তো আপনারা যারাই এগুলো কথা বলতে সমস্যা হচ্ছে, আমার কাশ হচ্ছে, কাশ আসতেছে, তো অনেক কথাই ছিল। ইনশাল্লাহ আপনাদেরকে আমি আবারও লাইভ থেকে বেশি সময় দিতে পারছি না, লাইভ থেকে বের হয়ে যাব। তো আপনাদের সকলকে আমি আবারও আশ্বস্ত করছি, গ্রাম পুলিশের স্বপ্ন, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ, মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায় বাস্তবায়ন, এটা রিট কমিটির দাবি, এক দফা দাবি। এই দাবিতে গ্রাম পুলিশ বাহিনীর সকল সম্মানিত সদস্যদেরকে নিয়ে আমরা জেলা এবং উপজেলা পর্যায় থেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের আইনি যে সংগ্রাম বলি, আন্দোলন বলি, ন্যায্য অধিকার বলি, সেটা নিয়ে আমাদের যে আইনি পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো আমরা সঠিকভাবে সবাই মিলে পালন করব এবং রাষ্ট্রের দেয়া সকল অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করব। কারণ আমাদের কেউ যদি আমরা আদালতে না যাই তাও আমাদের মামলা শুনানি হবে এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী গ্রাম পুলিশের ঐতিহাসিক রায়টি অবশ্যই মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনেও বহাল থাকবে বলে আমরা আশা করছি। আপনারা সকলেই দোয়া করবেন, এগিয়ে আসবেন। হ্যাঁ পরিমলদা, ওষুধ ভাই কি বলবো, গ্যাস নেওয়া লাগতেছে, এরকম অবস্থা হয়ে গেছিল, এখনো ওষুধ টেনে খাওয়া লাগতেছে, এরকম সমস্যা। দোয়া করুন আপনারা, যদি সুস্থ থাকি হয়তো বা দেখা হবে, কথা হবে। আলহামদুলিল্লাহ রাসেল ভাই, ভালো আছি। তো আসলে সকলের কমেন্টের উত্তর দিতে পারি না, কেউ কষ্ট নিয়ে না মনে। কিশোরদা, দিনাজপুরের কিশোরদা, আপনি তো আর কিছু বলেন না। তো যাই হোক, বিদায় নিতে যাচ্ছি, কি বলেন? সফলতা গ্রাম পুলিশের আসবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে ইনশাল্লাহ গ্রাম পুলিশ বাহিনী যে দীর্ঘ দিন যে বৈষম্য শিকার হয়েছে, গ্রাম পুলিশের সাথে যে অন্যায় করা হয়েছে, সেই অন্যায়গুলো অবশ্যই মুছে গিয়ে গ্রাম পুলিশের সোনালী সেই দিন ফিরে আসবে। গ্রাম পুলিশ বাহিনীর সদস্য পরিবার অন্তর্গত 3 বেলা ডাল ভাত খেয়ে আর 5টা মানুষের মতন, জনসাধারণের মতন তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারবে, সেই আশা ব্যক্ত করেই এবং মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি মহামান্য সুপ্রিম কোর্টে দ্রুত বাস্তবায়নের মাধ্যমে গ্রাম পুলিশ বাহিনীর এই কষ্টের জীবন থেকে মুক্তি দেওয়ার জন্য আমি সকল বিচারপতি মহোদয়, প্রধান বিচারপতি মহোদয় সহ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় সহ সকল উপদেষ্টা মহোদয়ের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ যে মহোদয়গণ যেন দ্রুতই এই আইনি প্রক্রিয়াটা শেষ করে গ্রাম পুলিশের 230 বছরের দাসত্ব থেকে মুক্তি দেন। অবশ্যই তারা সেটা করবেন। আর আমাদের যে কাজগুলো, সে কাজগুলো আমাদের করে যেতে হবে নিজেদের ঐক্যবদ্ধ থেকে। আর আপনারা যেটা বারবারই ঐক্যবদ্ধের কথাগুলো বলেছেন, সেই ঐক্যবদ্ধতাই হলো সংগঠন, সংগঠন মানে ঐক্যবদ্ধতা। তো আপনারা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর বাস্তবায়ন কেন্দ্রের কমিটির যে নির্দেশনা আছে, সেই নির্দেশনা ফলো করে প্রতিটি জেলা উপজেলায় গ্রাম পুলিশ বাহিনী রিট রায় বাস্তবায়ন কমিটি, জেলা শাখা, থানা শাখা আপনারা গঠন করবেন। গঠন করে নিজেরা নিজেদের মাধ্যমে নিজেদের অধিকার বুঝে নেবেন। আমি সেই আশা ব্যক্ত করেই
আজকের মতন এখনকার মতন আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শুভরাত্রি। ভাই বেতন বৃদ্ধি হয়েছে, আপনি যে পেজ থেকে দেখছেন সেটা স্ক্রিনশট রাখেন, প্রমাণ হিসেবে রেখে দেন, এবং বাস্তবে আপনি কি পাচ্ছেন সেটা আপনিই ভালো জানেন। আপনি আমরা কিন্তু এটা ভালোই জানি যে আমরা কি পাচ্ছি। তবে পেজে চিঠিতে সীমাবদ্ধ থাকলে তো ভাগ্যের উন্নয়ন হবে না। অবশ্যই ভাগ্যের উন্নয়নের জন্য পেপার তৈরি হতে হবে, হাতে আপনার দলিল পেতে হবে। যেই দলিলটা মহামান্য হাইকোর্টের মাধ্যমে গ্রাম পুলিশ বাহিনীর সেই দলিল, গ্রাম পুলিশের দাসত্ব মুক্তির দলিল, শতভাগ রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন দেওয়ার সেই ঐতিহাসিক দলিল। তো প্রতিটা জিনিসেরই দলিল আকারে থাকতে হয়, মুখের গল্পে নয়। আশা করি যদি কেউ এটা প্রকাশ করে থাকে, সেটা কোন রাইটে করেছে এটা তাকে জিজ্ঞেস করলেই অবশ্যই বের হবে। তো এই ব্যাপারে আমার কোনো নলেজে নাই, আমার নলেজে নাই এটা। ভুল লিখতে ভালো লাগে ভাই, এই যে ভুলটা ধরলেন আমার কাছে। দেখেন, আহ, যখন আমার ভুলটা আপনারা ধরতে পারবেন তখন নিজেকে মনে হবে যে না, আমার বিষয়গুলো সকলে নজর করছে। যখন আপনারা খালি ভালোই বলেন তখন নিজের কাছে ততটা ভুল মনে হয় না, কিন্তু যখন ভুলটা বলেন তখন মনে হয় আমার আকার একার রসিকার দিক সম্পূর্ণ ভালোভাবে সকলে ফলো করছে। আর যখন আপনারা সকলে আমার আকার একার রসিকার সহ সবকিছু ফলো করছেন, তখনই কিন্তু নিজের কাছে একটু হলেও গর্ব লাগে, নিজের কাছে ভালো লাগে যে আমার লাইফটি বা আমার কথাগুলো গুরুত্বের সাথে সকলে শোনে বা দেখে। ধন্যবাদ ভাই, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ভুল ধরিয়ে দেওয়ার জন্য এবং মন থেকে পাশে থাকার জন্য। তো মারুফ হাসান ভাই কেমন আছেন? আমার মারুফ ভাই তো আহ, দীর্ঘদিন যাবত যোগাযোগ হয় না। তো মারুফ ভাইকে আমি একটু অনুরোধ করবো ফোন দেওয়ার জন্য লাইভের পরে যদি সুযোগ থাকে। আসসালামু আলাইকুম স্যার। আহ, আমাদের গ্রাম পুলিশের স্বপ্ন, সেই গ্রাম পুলিশের স্বপ্নের কথাগুলো আজকে দেখছেন বাংলা একাডেমির অমর একুশে বই মেলায় গ্রন্থকুটির প্রকাশনার 429 নম্বর স্টল হইতে 431 নম্বর স্টলে গ্রাম পুলিশের স্বপ্ন বইটি পাওয়া যাচ্ছে। সেই বইটির লেখক মোহাম্মদ শহীদুল্লাহ স্যার, যিনি গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের কাছে একজন অভিভাবক হিসেবেই আমরা সবসময় স্যারের পরামর্শ নেওয়ার চেষ্টা করি, আমাদের কষ্টের কথাগুলো স্যার শোনার চেষ্টা করে। সব মিলে গ্রাম পুলিশ বাহিনীর নিয়ে প্রথম তিনি বইটি লিখেছিলেন কাছের বন্ধু গ্রাম পুলিশ। এই কাছের বন্ধু শব্দটা আসলে কেউ বুঝতোই না, কিন্তু প্রতিটা কাজেই গ্রাম পুলিশ সদস্যদেরকে সবসময় পাশে পেয়ে থাকে গ্রাম অঞ্চলের মানুষেরা। সকল আইন জি স্যার, অবশ্যই সকলকে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে চলতে হবে। আর এই চলার জন্যই আমি দীর্ঘদিন স্যার আমাদের সাংগঠনিকভাবে এই মামলা পরিচালনার জন্য একটা কমিটি করে কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছিল, সেটা থেকেই আমি চেষ্টা করে আসছি
আজ পর্যন্ত কোনো জেলা উপজেলায় কোনো কমিটি দেয়নি স্যার, এবং কোনো জেলায় যেতেও আমার অতটা স্বাচ্ছন্দ্য মনে হয় না, ভালো লাগে না। কারণ গাড়ি জার্নি করা প্রচুর কষ্ট। তো তারপরও একটি মানে বারবারই মনে করেছি যে গ্রাম পুলিশ বাহিনীর যে পূর্বে সংগঠন আছে তারাই এটা করবে, তাদের জেলা উপজেলায় কমিটি আছে, তারাই উত্তোলন করবে, তারাই মামলাটি পরিচালনা করবে এক সময়, এটাই ভাবতাম। তো বারবার তাদের কাছে আমি বলেছি জি স্যার 429 নাম্বার স্টল, যে কারণে আজ গ্রাম পুলিশ সদস্যদের যে কষ্টটা সেটা হলো গ্রাম পুলিশের চাকরির জাতীয়করণ পাওয়ার জন্য একটি দাবি, জাতীয়করণের দাবি। এখন কর্মচারী ইউনিয়ন তারা হলো বেতন বৃদ্ধির দাবিতে আছে, তারা কিন্তু জাতীয়করণের কোনো দাবিতে নেই। আর মহামান্য হাইকোর্টের দেওয়া ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন হলেই শতভাগ রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন পাবে গ্রাম পুলিশ সদস্যরা, আর শতভাগ রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন দিলেই সেটাই কিন্তু জাতীয়করণ। তো জাতীয়করণের যে ব্যাখ্যাগুলো অনেকে কিন্তু বোঝে না, না বোঝার কারণে মিস্টেক করে ফেলে। তো যাই হোক, 20তম 19তম গ্রেডে গ্রাম পুলিশ বাহিনীর এই রায়টি বাস্তবায়ন হওয়ার সাথে সাথে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা মহান স্রষ্টার কাছে লাখো কোটি শুকরিয়া তো জানাবেই, সেই সাথে স্যার আপনাদের কথাগুলো বারবার মনে হবে, এবং আপনারা আমাদের পথেও পথে আপনাদের দিক নির্দেশনা থেকেই আমরা চেষ্টা করি রাষ্ট্রের সকল দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য। স্যার যখন অফিসার ইনচার্জ ছিলেন, অবশ্যই আপনি আপনার ওই থানায় যে গ্রাম পুলিশরা ছিল তাদেরকে দিয়ে যে কাজগুলো করিয়েছেন, আপনি কাছের বন্ধু গ্রাম পুলিশ বইতে সেখানে প্রকাশ করেছেন। তো যাই হোক, অনেক অফিসার মহোদয়রা ফেসবুকও গ্রাম পুলিশের গল্পগুলো একটু অন্যভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছে, অনেক আমার আইডিতেও শেয়ার করা আছে। তো এই যে আপনারা এগিয়ে আসা, এই এগিয়ে আসাকে আমরা সাধুবাদ জানাই, সেই সাথে কৃতজ্ঞতা স্বীকার করি আপনাদের কাছে। আপনাদের এই ঋণ শোধ হওয়ার মতন নয়, তবে আপনাদের প্রতি গ্রাম পুলিশ বাহিনীর ভালোবাসা আজীবন থাকবে, দোয়া থাকবে। আমরা অসহায়, হয়তোবা যে সরকার চলে গেল এই 24 আগস্টের যে ছাত্র বিরোধী আন্দোলনের, কোঠা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে তারা ইচ্ছে করলে এই গ্রাম পুলিশ বাহিনীর এই 5 বছর তারা ঘুরাইতো না। আপিল করে 5টা বছর ঘুরতে ঘুরতে তার আসলে আর ভালো লাগে না। তারপরও আপনারা দোয়া করবেন, এবং আগামী 22শে ফেব্রুয়ারি আমরা আসছি 21শে বইমেলায়। স্যার লাইভে আছে, স্যারকে কি আমি নেবো একটু স্যার? এখন স্যার অনুমতি না দিলে তো আবার আমি নেবো না। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। স্যার আমি ফোনে কথা বলে নেবো আপনার সাথে।